একটি যুদ্ধ, দুই দেশ, আর তার ছায়ায় হারিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। নথিপত্র 360 এর আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশি যুবকরা প্রতারণার ফাঁদে পড়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ভয়াবহ বাস্তবতায় জড়িয়ে পড়েছেন। তাদের কেউ ফিরেছেন আহত হয়ে, কেউ বা ফিরতে পারেননি, রয়ে গেছেন যুদ্ধের মাটিতে। আমরা আরও তুলে ধরব তাদের যাত্রার পেছনের গল্প, বাস্তব অভিজ্ঞতা এবং দেখব কিভাবে রাশিয়া আন্তর্জাতিকভাবে বিদেশি সৈনিকদের ব্যবহার করছে নিজেদের স্বার্থে। এটি শুধু একটি তথ্যচিত্র নয়, এটি একটি সতর্কবার্তা, একটি মানবিক গল্প যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যুদ্ধের অদৃশ্য দিক। বিদেশে ভালো চাকরির আশায় অনেক বাংলাদেশি যুবক পাড়ি দিয়েছেন রাশিয়ার পথে। তাদের স্বপ্ন ছিল একটি নিরাপদ জীবন, একটু আয় এবং পরিবারের মুখে হাসি। কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ। দালালরা তাদেরকে প্রতিশ্রুতি দেয় ক্লিনার, ইলেকট্রিশিয়ান বা সাধারণ শ্রমিকের চাকরি। রাশিয়া পৌঁছানোর পরে সেই স্বপ্ন ভেঙে যায়। তাদের হাতে ধরিয়ে দেয়া হয় রুশ ভাষায় লেখা চুক্তিপত্র, যা তারা বুঝতেই পারেন না। পরে জানা যায় তারা সই করেছেন সেনাবাহিনীতে যোগদানের চুক্তিতে। কিছু ক্ষেত্রে কোম্পানি থেকে চাকরি হারানোর পর রুশ মধ্যস্বত্বভোগীরা তাদেরকে সেনাবাহিনীতে নিয়ে যায়। তাদের পাসপোর্ট ও কাগজপত্র কেড়ে নেওয়া হয় এবং জঙ্গলে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। তারা বুঝতেই পারেন না কাজের খোঁজে এসে তারা এখন যুদ্ধের সৈনিক। ঢাকার কিছু ট্রাভেল এজেন্সি ও দালাল এই কাজে জড়িত, যেমন ফাবিহা টি ও আবুল এইচ নামে দুইজনের বিরুদ্ধে মানব পাচারের মামলা হয়েছে। ফাবিহাকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে হারিয়ে যাওয়া সন্তানদের খোঁজে অনেক পরিবার ছুটে গেছেন থানায়, প্রশাসনে এবং দূতাবাসে। তাদের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ মানব পাচার চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশ দূতাবাস মস্কো কিছু পরিবারকে সহায়তা করেছে, রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে, নিখোঁজদের সন্ধান, আহতদের চিকিৎসা এবং মরদেহ ফেরত আনার চেষ্টা করছে। তবে প্রশ্ন বেড়ে যায়, এই পদক্ষেপগুলো কি যথেষ্ট? যখন একজন মা তার ছেলের মৃত্যুর খবর ইউটিউব ভিডিও দেখে জানতে পারেন, যখন একজন যুবক যুদ্ধক্ষেত্র থেকে লাইভে এসে বলেন আমি বাঁচতে চাই, আমাকে ফিরিয়ে নাও, তখন শুধু কাগজে কলমে পদক্ষেপ নয়, দরকার জোরালো, মানবিক এবং কার্যকর উদ্যোগ। এই সংকট আমাদেরকে দেখিয়ে দেয় রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রতিক্রিয়া নয়, প্রতিরোধও জরুরি। আকরাম মিয়া, ইয়াসিন শেখ সহ বেশ কয়েকজন যুবক যুদ্ধে নিহত হয়েছেন। আরমান মণ্ডল ক্লিনারের চাকরির আশায় রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেন। যুদ্ধে আহত হয়ে হাসপাতালের বিছনায় শুয়ে তিনি বলেন আমি বুঝতেই পারিনি আমি যুদ্ধে এসেছি। তাদের পরিবার জানায় রাশিয়ায় কাজ করতে গিয়েছিলেন, কিন্তু পরে জোর করে যুদ্ধে পাঠানো হয়। সোহেল সর্দার একজন বাংলাদেশি যুবক, যিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রুশ বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে ভিডিও ও বার্তা শেয়ার করছেন। তিনি ড্রোনের ধ্বংসাবশেষ হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা তুলে ধরছেন। তার ভিডিওগুলো বাংলাদেশে ভাইরাল হয়েছে এবং অনেকেই তা দেখে আবেগপ্রবণ এবং বিস্মিত হয়েছেন। উত্তর কোরিয়ার প্রায় 11,000 সৈনিক রাশিয়ার হয়ে যুদ্ধ করছে। কিউবা ও নেপালের হাজার হাজার তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ যেমন গানা, চীন, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের নাগরিক রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। রাশিয়া নিজের জনগণের মধ্যে অসন্তোষ এড়াতে বিদেশি সৈনিক ব্যবহার করছে। কম খরচে অর্থনৈতিক সংকটগ্রস্ত দেশ থেকে সৈনিক পাওয়া যায় সহজে, যা রাশিয়ার জন্য একটি কৌশলগত সুবিধা। অনেক ভাড়াটে সৈনিকের যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা নেই, যা যুদ্ধক্ষেত্রে বড় ঝুঁকি। তারা আদর্শ নয়, বরং টাকার জন্য যুদ্ধ করছে, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়। এছাড়াও মানব পাচার ও প্রতারণার অভিযোগে রাশিয়ার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের সৈনিক দিয়ে যুদ্ধ চালানো সম্ভব হলেও যুদ্ধে জেতা কঠিন, কারণ যুদ্ধে জেতার জন্য শুধু সংখ্যা নয়, প্রয়োজন দক্ষতা, মনোবল, কৌশল এবং আন্তর্জাতিক সমর্থন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুধু দুটি দেশের সংঘর্ষ নয়, এটি একটি বৈশ্বিক সংকট যেখানে অনেক নিরাপদ মানুষ প্রতারণার শিকার হয়ে জীবন হারাচ্ছেন। বাংলাদেশি যুবকদের জন্য যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়া আমাদের জন্য একটি সতর্কবার্তা। মানব পাচার, ভুয়া চাকরির প্রতিশ্রুতি এবং অর্থনৈতিক দুর্বলতা, এই সব কিছু মিলিয়ে তারা এমন এক যুদ্ধে অংশ নিচ্ছেন যা তাদের জীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে। রাশিয়া ভারতের সৈনিক ব্যবহার করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই কৌশল কি সত্যিই যুদ্ধ জয়ের পথ? এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করি সবাই সচেতন হবেন এবং ভবিষ্যতে আর কোনো যুবক প্রতারণার শিকার যাতে না হয়।
বাংলাদেশ সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করুক, যাতে প্রতিটি জীবন নিরাপদে থাকে এবং প্রতিটি স্বপ্ন বাঁচতে পারে। এতক্ষণ নথিপত্র 360 এর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন।